হরে কৃষ্ণ। শালগ্রাম শিলা বা গোবিন্দের চরণামৃত গ্রহণে সাবধানতা অবলম্বন করা কর্তব্য। গোবিন্দের চরণামৃত গ্রহণ না করে সোজা মস্তকে ধারণ করা ব্রহ্মহত্যাজনিত পাপের ভাগী হতে হয়। মনে রাখবেন, চরণামৃত অতি সাবধানতার সহিত গ্রহণ করতে হবে। চরণামৃত গ্রহণকালে যদি ভূমিতে পতিত হয় তাহলে চরণামৃত গ্রহণে যে পুণ্য হয় তার 8 গুণ পাপ হবে। সেই জন্যে চরণামৃত অতি সাবধানতার সহিত গ্রহণ করা উচিত। চরণামৃত গ্রহণের মন্ত্রটি অনেকেই জানেন, আর সে সম্বন্ধে নারদ পঞ্চরাত্রের চতুর্থ রাত্রের একাদশ অধ্যায়ের 18 থেকে 20 শ্লোকে এ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। অকাল মৃত্যু হরণম সর্ব বেধি বিনাশনম বিষ্ণু পাদোদকম পুণ্য শিরসা ধারয়াম্যহম। জয় শিল প্রভুপাদ। জয় হোক আপনাদের সকলের। হরে কৃষ্ণ। শালগ্রাম শিলা বা গোবিন্দের চরণামৃত গ্রহণে সাবধানতা অবলম্বন করা কর্তব্য। গোবিন্দের চরণামৃত গ্রহণ না করে সোজা মস্তকে ধারণ করা ব্রহ্মহত্যাজনিত পাপের ভাগী হতে হয়। মনে রাখবেন, চরণামৃত অতি সাবধানতার সহিত গ্রহণ করতে হবে। চরণামৃত গ্রহণকালে যদি ভূমিতে পতিত হয় তাহলে চরণামৃত গ্রহণে যে পুণ্য হয় তার 8 গুণ পাপ হবে। সেই জন্যে চরণামৃত অতি সাবধানতার সহিত গ্রহণ করা উচিত। চরণামৃত গ্রহণের মন্ত্রটি অনেকেই জানেন, আর সে সম্বন্ধে নারদ পঞ্চরাত্রের চতুর্থ রাত্রের একাদশ অধ্যায়ের 18 থেকে 20 শ্লোকে এ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। অকাল মৃত্যু হরণম সর্ব বেধি বিনাশনম বিষ্ণু পাদোদকম পুণ্য শিরসা ধারয়াম্যহম। জয় শিল প্রভুপাদ। জয় হোক আপনাদের সকলের। হরে।